144 দাঁড়াদাঁড়ি করে বিগত সময়ে মাহফিল গুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ঢাকা খিলক্ষেত থেকে আসলাম হাসনাবাদে, আমার এলাকায় মাহফিল হবে। জুনাইদ আল হাবিব ঢাকা থেকে আসতেছে, আমিও ঢাকা থেকে আসলাম। মাহফিলের ময়দানে গেলাম, বিশাল বড় সামিয়ানা, এর চাইতে আরো দ্বিগুণ তিনগুণ হবে সামিয়ানা। প্রচুর টাকা খরচ করেছে। বন্ধুরা আমার, মাহফিল করতে দেওয়া হয়নি। ওখানকার চেয়ারম্যান আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। চেয়ারম্যানের উপস্থিতিতে, ওসি সাহেবের উপস্থিতিতে মাহফিলটাকে ভাঙচাল করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই ক্ষমতা আজকে আর নাই, কি বলুন, ঠিক কি ঠিক না? অতএব মুমিনরা অগ্রসর হবে, মুনাফিকরা চেয়ে চেয়ে দেখবে। মুমিনরা ঈমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাদের চুলকানি শুরু হবে। মুমিনরা এতে কোনো পিছপা হবে না, বলুন ইনশাআল্লাহ। ঈমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তখন ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, যখন মুমিনদের সামনে কোরআনের তাফসীর পেশ করা হয়, যখন কোরআন থেকে হাদিস থেকে বলা হয়, তখন মুমিনদের ঈমান আরো প্রজ্বলিত হতে থাকে। যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুমিনের বিপরীত রয়েছে মুনাফিক। যারা মুনাফিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলেছেন সূরাতুল আনফালে। আবার সূরাতুজ জুমারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশমাআজ্জাত কুলুবুহুম। যারা মুনাফিক হবে, তাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগবে না, তাদের চুলকানি শুরু হয়ে যায়। সকালবেলা যখন রোদ ওঠে, তখন এক ধরনের মানুষ আছে যারা রোদের মধ্যে গেলে চুলকানি উঠে, কি বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশমাআজ্জাত কুলুবুহুম। তাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না। কোরআনের আওয়াজ যখন তারা শুনে, কোরআনের তাফসীর, কোরআনের আওয়াজ তারা সহ্য করতে পারে না, তাই ওয়াজ মাহফিলে তারা যায় না। বাড়িতে থেকে যাই শুনে, তারপরে হুজুরের ভুল ধরে, কি বলেন, আছে না নাই? কি ওয়াজটা করলো গতকাল, কি এত সব রাজনৈতিক বক্তব্য কেন দিল? দেশের মধ্যে কেন তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, কি বলেন, এমন লোক আছে না নাই? বন্ধুরা আমার, মুমিনদের ঈমান কোরআনের আওয়াজ শুনলে বৃদ্ধি পায়। মুনাফিকদের কোরআনের আওয়াজ শুনলে তাদের চুলকানি শুরু হয়ে যায়। আমরা এখানে যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামগুলোকে মুমিনদের খাতার মধ্যে উঠিয়ে নিন, বলুন আমিন। বন্ধুরা আমার, এখন ধান ক্ষেতগুলা আস্তে আস্তে পাকা ধরবে, ধান ক্ষেত কাটবে, আর জমির মধ্যে ইনশাআল্লাহ মাহফিলের আয়োজন করা হবে, কি বলেন, হবে কি হবে না? বাংলাদেশের আনাচে কানাচে মাহফিল হবে। বিগত সময়ে মাহফিল হতে দেওয়া হয়নি, বাধা প্রদান করা হয়েছিল, কি বলেন, ঠিক কি ঠিক না? এখন থেকে ইনশাআল্লাহ উন্মুক্ত আকারে মাহফিল হবে। কেউ যদি বাধা দিতে আসে, তাদের টেঙ্গি ভাঙিয়ে ফেলবো, কি বলেন, ঠিক কি ঠিক না? উচিত শিক্ষা দিতে হবে। কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, তারা হলো আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়বা, মুগীরাদের উম্মত, কি বলেন, ঠিক কি ঠিক না? তারা চেয়েছিল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফেররা একজন আরেকজনকে বলে, মুহাম্মদ যখন কোরআনের আওয়াজ করে, মুহাম্মদ যখন কোরআনের কথা বলে, তখন তোমরা সেখানে কি হট্টগোল করো, বলেন নাউজুবিল্লাহ। কোরআনের তাফসীর যেখানে হবে, সেখানে 144 জারি করে কোরআনের তাফসীর করতে দেওয়া হয়নি, এমনও ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? কোরআনের আওয়াজ হবে, তাদের চুলকানি শুরু হয়ে যায়। কারণ দেখা যায় এদেশের মধ্যে যাদের কথায় 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ মানুষ একত্রিত হয়ে যায়, দিল্লির দাদাবাবুরা দেখেছে এই জমিনের ভিতরে যে কোনো সময় কোরআনের বিপ্লব হয়ে যেতে পারে, কি বলুন, ঠিক কি ঠিক না?
তাই তো ওখান থেকে তারা স্লোগান দিল, শিক্ষা দিয়ে দিল এখানে এইগুলো করতে দেওয়া যাবে না। তাই 144 জারি করে 144 ধারা জারি করে বিগত সময়ে মাহফিল গুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ঢাকা খিলক্ষেত থেকে আসলাম হাসনাবাদে, আমার এলাকায় মাহফিল হবে। জুনাইদ আল হাবিব ঢাকা থেকে আসতেছে, আমিও ঢাকা থেকে আসলাম। মাহফিলের ময়দানে গেলাম, বিশাল বড় সামিয়ানা, এর চাইতে আরো দ্বিগুণ তিনগুণ হবে সামিয়ানা। প্রচুর টাকা খরচ করেছে। বন্ধুরা আমার, মাহফিল করতে দেওয়া হয়নি। ওখানকার চেয়ারম্যান আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। চেয়ারম্যানের উপস্থিতিতে, ওসি সাহেবের উপস্থিতিতে মাহফিলটাকে ভাঙচাল করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই ক্ষমতা আজকে আর নাই, কি বলুন, ঠিক কি ঠিক না? অতএব মুমিনরা অগ্রসর হবে, মুনাফিকরা চেয়ে চেয়ে দেখবে। মুমিনরা ঈমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, তাদের চুলকানি শুরু হবে। মুমিনরা এতে কোনো পিছপা হবে না, বলুন ইনশাআল্লাহ।